দায়িত্ব পালন করছি। তারপরে তোমাদের সহযোগিতা অবশ্যই পারছে না, সেই জায়গা থেকে আসলে আমার অনেক ভালো লাগছে, কারণ অনেক ভালো লাগছে। বাইর হচ্ছে, আমরা বাগানের ভিতরে খেলা অনুষ্ঠিত করব। তো খাইতে দেয় নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটি একটু ভিন্ন রকম হতে যাচ্ছে, কারণ আজকে আমার স্কুল জীবনের বন্ধুদের মিলন মেলা নিয়ে আজকের ব্লগটি সাজানো হয়েছে। ব্লগটি একটু লং হয়ে যেতে পারে, তবে সবাইকে রিকোয়েস্ট করব পুরো ব্লগটি দেখার জন্য। আমরা 2005-এর এসএসসি ব্যাচ এখন এই ধরনের প্রোগ্রামে আসতে পেরে তোমার কেমন লাগছে সুজন? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ তোমাদের দোয়াতে অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করতে যাচ্ছি। ইনশাল্লাহ সকল বন্ধুদের উপস্থিতিতে আমাদের অনুষ্ঠানটা খুব সুন্দর মাধুর্যপূর্ণ হবে আশা করছি। এবং এই ধরনের চলছে 2026, মানে দীর্ঘ 21 বছর পরে যে আমরা একত্রিত হতে পারছি, এর থেকে আর আনন্দ কিছু আর হওয়ার আমার মনে হয় না যে আর হতে পারে। এটা সব থেকেই গর্বের বিষয় এবং আনন্দ মনে হয়েছে আমার। সার্বিক প্রস্তুতি মোটামুটি খুব ভালো। আমাদের এখানে আমাদের তো বন্ধু বান্ধব অনেক ছিল, তারপরে অনেকজন সমস্যার কারণে আসতে পারছে না। সেই জায়গা থেকে মনে করো যে 50-55টা ফ্যামিলি আসবে, 150 জন মতো লোক হবে এরকম আমরা আশা করি। তার ভিতরে অনেকজন আসছে, কেউ রাস্তার ভিতরে আছে, সব মিলিয়ে পরিস্থিতি ভালো মোটামুটি। এদের সাথে সমস্ত বন্ধুদের সাথে একত্রিত হতে পেরে, তাই না শুধু আমার বন্ধুদের সাথেই নয়, বন্ধুর ফ্যামিলি, বন্ধুদের বাচ্চা কাচ্চা, কে কেমন পর্যায়ে আছে, কে কোথায় আছে, কে কেমন আছে, সকল বিষয়ে কুশলাদি বিনিময় করতে পারছি। এজন্য আমার কাছে আসলে খুব ভালো লাগছে। আর আজকের এই প্রোগ্রামটা যারা আয়োজন করছে তাদেরকে আমি আসলে অন্তর থেকে ধন্যবাদ জানাই। অন্তর আমার নাম মালিহা মেহনাজ অথই। কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে? আমি ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীতে পড়ি। আচ্ছা, যেহেতু তোমার মায়ের পরিচয় আমরা পরিচিত, তোমার মায়ের নামটা বলো। আমার মায়ের নাম ইরানি সুলতানা। ওকে, ভেরি গুড। আসলে আমার অনেক ভালো লাগছে, কারণ আম্মুর ফ্রেন্ডগুলো আসলে অনেক ফ্রেন্ডলি। এখনকার যুগে তো মানে আম্মুদের যেরকম ফ্রেন্ডশিপ, যেরকম এখনকার যুগে তো সেরকম ছেলে মেয়ের ফ্রেন্ডশিপ হয় না, আমাদের মেয়েদের সাথেই ফ্রেন্ডশিপ ভালো থাকে না তো ছেলেদের সাথে। তো এইটা জিনিসটা দেখে অনেক ভালো লাগছে যে সবার সাথে এখন এত ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। তাই, জি, ধন্যবাদ তোমাকে অসংখ্য। ঠিক আছে। ঈদের পরে পূর্ণ মিলন অনুষ্ঠান হিসাবে ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে আমরা আসছি। আমাদের অনেক ভালো লাগছে, বিশেষ করে আমার তো অনেক ভালো লাগছে। অনেকদিন পরে বন্ধু বান্ধবদের সাথে দেখা, ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমার বিশেষ করে আমার ফ্রেন্ড লাবলু, ওর সাথে আমার আমি হ্যাঁ তুমি তুমি আমি কিন্তু ক্যামেরাতে আছি, তুমি ক্যামেরায় আছো। হ্যাঁ, আমার ফ্রেন্ড হিসাবে, বন্ধু হিসাবে, মানে আমি লাবলুকেই প্রথমে এই স্কুলে পাইছি। আমার মানে কি বলবার, জীবনের মানে অর্ধেক অংশে ওর সাথে আমি চলছি, এখনও আছি আলহামদুলিল্লাহ, দুজন একসাথে আছি। তে এই ফ্রেন্ড হিসাবে ওই বেস্ট আমার এই ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে। আর বাহিগলা আছে, আরও ফ্রেন্ড আছে, তাদের সাথে চলাফেরাও আছে, বাট লাবলুর সাথে আমার অনেক ভালো একটা ফ্রেন্ড হয়েছিল আমাদের এই ভাটপাড়া স্কুলের মাধ্যমে। একসাথে দেখা করতেছি, একসাথে কথা বলতেছি, একসাথে আড্ডা দিতেছি, আলহামদুলিল্লাহ আমার জন্য তো অনেক ভালো লাগতেছে। এই দিনটা আসলে স্মরণীয় হয়ে থাকবে আমাদের। ওকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তোমাকে ধন্যবাদ সবাইকে। লোকজন আমাদের এখন খেলার উদ্দেশ্যে গেট থেকে বাইর হচ্ছে, আমরা বাগানের ভিতরে খেলা অনুষ্ঠিত করব। এই একটু ভিডিওর দিকে তাকায় একটু জানান দাও যে তোমাদের কেমন লাগছে, কি সবার কি ভালো লাগতেছে?
আমরা এখন আমাদের ইভেন্টের শেষ পর্যায়ে চলে আসছি। এখানে একটা মেয়েদের বালিশ খেলা এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বালিশ খেলার পরে আমাদের খাওয়া দাওয়ার প্রোগ্রাম, এখানে সবাই আছে। তো আমার মামুকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। মামু, এখন তোমার এখানে এসে কেমন লাগছে? সব মিলে কি ভালো লাগছে? খুব ভালো লাগছে, কারণ অনেক দিন পর আমরা যে বন্ধু সবাই মিলে যে একসাথে হতে পেরেছি তার জন্য খুবই আনন্দ। হ্যাঁ, আবার এরকম দিন আবার সামনে আমাদের মাঝে আসুক এই প্রত্যাশা করছি। এটাই চাইতেছো? হ্যাঁ, এটাই চাইছি। সবাই একসাথে মিলন মেলা এখানে আমাদের আজ হচ্ছে। আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট ছিল, আমাদের মেয়েদের বেশ কিছু খেলাধুলা ছিল, ছেলেদের বেশ কিছু খেলাধুলা ছিল, সেগুলো কিছু খেলা হয়েছে এবং কিছু খেলা চলছে। সব মিলিয়ে সবাই একসাথে আনন্দ করে দিনটা খুব ভালোভাবে পার করছি আমরা। ইনশাল্লাহ প্রত্যেক বছর আমরা এই অনুষ্ঠানটা চালু রাখবো ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ।
সব মিলে তুমি কি তোমার আম্মু যে এই প্রোগ্রামে নিয়ে আসছে এবং এই অবদানটা কিন্তু তোমার আম্মুরই, সেক্ষেত্রে তোমার আম্মুকে কি কৃতিত্ব দিতে চাও এবং তাকে কি বলতে চাও, তার উদ্দেশ্যে কিছু বলো। আম্মুকে আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ। হ্যাঁ, হলো নাসিমার ফ্যামিলি। নাসিমা, কি অবস্থা, কেমন লাগছে? ভাই ভালোই লাগছে নাকি? বিউটি, কেমন লাগছে বিউটির? এখনো তো খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়ার পরে বলা যাবে যে কেমন। ঠিক আছে, মুখের কাছে নাও। ছবি, তোমার কি অবস্থা বলো, তোমার এখানে এসে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এবং পরবর্তীতে কি তুমি এই ধরনের প্রোগ্রামে আসতে চাও? হ্যাঁ, পরবর্তীতে এরকম প্রোগ্রাম হলে আমি আসবো। তাই অনেকদিন পরে যে আমাদের দেখা হলো, প্রায় কত বছর, হয়তো বা 15 বছর 20 বছর হয়ে যায়। তাহলে 20 বছর পরে আবার একসাথে হতে পারছি এবং এইখানে আমরা একসাথে ক্লাস করতাম, তাই না? তো ভালো লাগছে সব মিলে নাকি? অনেক ভালো লাগছে, যা বলার মতো না। তাই, ধন্যবাদ। ছবি অনেক হ্যাপি। কাকে বেশি ধন্যবাদ দিতে চাও, আব্বুকে না আম্মুকে? হ্যাঁ, দুজনকেই না? ঠিক আছে। আপনাদের কি ভালো লাগছে না একটু কষ্ট হচ্ছে? গরমে একটু কষ্ট হচ্ছে নাকি? তারপরে একটু কষ্ট হলেও এখানে অনেক স্মৃতি তো আমাদের, তাই না? এই স্মৃতিগুলো মনে পড়ছে আর কি। তো যাক, ভালো লাগছে। ব্যাচের প্রতি আমার ধরে ধরে বল। 2005 এই ব্যাচের প্রতি আমার অগাধ বিশ্বাস যে এরকম একটা সুন্দর অনুষ্ঠান উপহার দেবে। আই এম সো হ্যাপি। হ্যাঁ, This moment is very interesting. So thank you overall. Thank you.
জানাচ্ছি, আপনারা চলে আসতে পারেন। খুব পারি ভাই খাইতে আমি। তাই? আরে বাহ, পারি ক্যামেরার সামনে দেখাতে হবে আমাকে। তাই? খাও। যাক, যত আজকে যে আয়োজন সমস্ত আচ্ছা, কিছুর ভরি খাইতে পিছনে পাই। এলো নাজমুল ভাই।